বয়স প্রায় ৭০ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও অভিনেত্রীর রূপ যেন নজর কাড়ে সবার। শুধু তাই নয়, বয়স তার কাছে সংখ্যা মাত্র। বর্তমানে দক্ষিণ কলকাতার পুরনো এক বাড়িতে আরি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সেখানেই স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে অকপটে অনেক কথা বললেন অভিনেত্রী। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। বলিউড এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ৬০-এর দশকে বাংলা সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করে পরে বলিউডে নিজের জায়গা পাকা করেন তিনি। একের পর এক হিট সিনেমায় কাজ করেন অমিতাভ বচ্চন, রাজেশ খান্না এবং ধর্মেন্দ্রর মতো তারকাদের সঙ্গে। তবে বর্তমানে ৭৬ বছর বয়সী এই প্রবীণ অভিনেত্রীকে বড় পর্দায় খুব বেশি দেখা যায় না। তবুও মাঝে মাঝে নতুন প্রজেক্ট নিয়ে হাজির হন তিনি। সম্প্রতি আরি নামের একটি নতুন বাংলা সিনেমায় কাজ শুরু করেছেন মৌসুমী। এই সিনেমায় শুটিংয়ের জন্য মুম্বাই থেকে কলকাতায় এসেছেন তিনি। সেখানেই স্থানীয় গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে হাজির হয়ে নিজের দীর্ঘ ক্যারিয়ার, প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের নানা অভিজ্ঞতা অকপটে শেয়ার করেছেন। সাক্ষাৎকারে নিজের বাল্যকাল এবং প্রথম দিককার অভিনয় জীবনের স্মৃতিচারণ করেন মৌসুমী। তিনি জানান, খুব অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায়। সে অভিজ্ঞতা নিয়ে এক প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, সবই অল্প বয়সে হয়েছে আমার। আমি কি এমনি এমন নষ্ট হয়েছি? বালিকাবধূ নিয়ে একটা গল্প বলি। সন্ধ্যা রায়ের জন্য বালিকাবধূ ঠিকঠাক হয়েছিল। তরুণ মজুমদার দুবার বলেছিলেন বন্ধ করে দাও। তিনি আরও বলেন, আমি তখন খুবই ছোট। পর্দায় কিশোরী দেখানোর জন্য বাড়তি প্যাড দিয়ে পোশাক পরানো হয়েছিল। প্যাকআপের পর পরিচালকের সামনে পোশাক খুলতে শুরু করি। তখন কিছুই বুঝতাম না। তরুণ মজুমদার চিৎকার করে বললেন, এই ওকে ভিতরে নিয়ে যাও। আমি ভ্যা করে কেঁদে ফেলি। ব্যক্তিগত জীবনে প্রেম ও দাম্পত্য নিয়ে তিনি বলেন, আমি সব সময় প্রেম করি। আমার বর আর আমি দুজনেই খুবই রোমান্টিক। আমার বর তো বিয়ের পরও প্রচুর প্রেম করেছে, তবে আমি প্রেম করার সময় পাইনি। ফ্লার্ট করেছি প্রচুর। শাবানা আজমি তো আমাকে বলেছেন ৬ বছর হোক কিংবা ৭ বছর, মৌসুমী সবার সঙ্গে ফ্লার্ট করে যাবে। মৌসুমী চ্যাটার্জি ১৯৬৭ সালে তরুণ মজুমদারের পরিচালনায় বালিকাবধূ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর তার বলিউড যাত্রা শুরু হয়। ৭০-এর দশকে তিনি বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসাবে খ্যাতি অর্জন করেন। আজও তার অভিনয় ও ব্যক্তিত্ব চলচ্চিত্রপ্রেমীদের মনে গভীরভাবে গেঁথে রয়েছে। বর্তমানে মৌসুমী নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। আরি সিনেমার শুটিং চলছে কলকাতায়, যা তার ভক্তদের জন্য আবারও তাকে বড় পর্দায় দেখার সুযোগ করে দেবে। অভিনয় জীবনের এত বছর পরেও তার আগ্রহ এবং অভিজ্ঞতা শেয়ারিং প্রমাণ করে মৌসুমী চ্যাটার্জি শুধু একজন অভিনেত্রী নন, বরং সিনেমা জগতের এক জীবন্ত ইতিহাস।